আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমরা যারা নিজেরে গুনাহগার মনে করো, যারা গুনাহ করতে করতে নিজেরে এমন ভাবে সাজাইছো, মনে করছো তোমার মতো এমন নাফরমান আর জগতে কেউ নাই। আরে কত মানুষ তো গুনাহর কারণে নিজের মনটাই দুর্বল। অনেক সময় মনে মনে নিজের এমন ভাবে বলে, আমি যে অন্যায় অপরাধ করছি, মনে হয় আমার রব আমারে কোনোদিন মাফ দিবে না। এই কারণে অনেক মানুষ গুনাহ মাফ দিবে না মনে করে গুনার উপরে অটল থাকে, গুনাই করতে থাকে। করছি তো করছি, আল্লাহ তো মাফ দিতই না, তাইলে আরো করি। আল্লাহ বলেন, না, তোমার গুনাহ কি পরিমাণ? তোমার গুনাহ যদি হয় দুনিয়ার সাগরের ফেনা পরিমাণ, আমি রবের দয়া মায়া আটলান্টিক মহাসাগরের চাইতে আরো বড়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, তুমি যদিও গুনাহগার, তোমার গুনার পরিমাণ যদিও প্রথম একটা পার পরিমাণ সময় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি রবের দয়া মায়া আসমানের চাইতে আরো বড়। এই কারণে আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা শোন, যতই গুনাহ করেছো আমি রবের রহমত থেকে বান্দা নিরাশ হয় না। আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে বান্দা তুমি মাফ চাও। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি রব তোমার গুনাহগুলি মাফ করে দিব। এবার যদি প্রশ্ন করেন, হুজুর আমি তো গুনাহ করলাম 50 বছর সময় নিয়ে, 30 বছর, 40 বছর, 20 বছর পর্যন্ত আমি গুনাহ করলাম, আমি যদি একদিন তওবা করি, আল্লাহ আমার কত দিনের গুনাহ মাফ দিবেন? কারণ লম্বা সময় লাগায় যেহেতু গুনাহ করছি, মাফ হতো লম্বা সময় লাগায় চাইতে হবে। এমন লম্বা সময় আমি পাবো কি পাবো না আমার তো কোনো জানা নাই। আল্লাহ বলেন, গোলাম, একবার যদি একদিন যদি খালেস নিয়তে তওবা করতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ বলো আমি আল্লাহ তাআলা পরে সবকে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা দয়াময়, আমি আল্লাহ দয়াময়। আমি আল্লাহর মতো এমন দয়াবান কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে দয়াবান, আমি অল্প সময়ের ভিতরে একটা ছোট্ট একটা হাদিসের গল্প বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীর সামনে হযরত ওমরের সামনে মদিনার একজন সুন্দর যুবক কান্না করতেছেন। হযরত ওমর যুবকের কাছে গিয়ে বলতেছিল, যুবক কান্দো কেন, তোমার কি হয়ে গেল? এবার যুবকটা হযরত ওমরকে ডেকে বলল, ওমর, আমার মতে এমন নাফরমানি জগতে কেউ নাই। আমি যে অন্যায় অপরাধ করেছি, আমার মনে হয় আমার রব আমারে কোনোদিন মাফ দিবে না। এমন অন্যায় করেছি তোমার কাছে মুখে পর্যন্ত আমি উচ্চারণ করতে পারবো না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক রে, তুমি যদি এমন নিজের অপরাধী মনে করো, তাহলে চলো আমার সাথে মায়ার নবীর দরবারে। আমার নবীর দেয়া যদি তোমার জন্য দোয়া করাইতে পারো রে, আমার রব তোমার গুনাহগুলি মাফ করে দিব। হযরত ওমর যুবককে লইয়া নবীর সামনে হাজির হয়ে গেল। মদিনার যুবক আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেল, এবার তরুণ সুরে ফুপায়ে ফুপায়ে চোখের পানিগুলো ছাড়েন আর কান্না করেন। আল্লাহর নবী বললেন, যুবক কি হয়েছে তোমার? এমন ভাবে কান্দো কেন? কান্নার কারণ কি বলো? এবার যুবক বলতে লাগলো, নবী গো, আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ দিবনি এমন অন্যায় করেছি,
কি এমন অন্যায় করেছো বলো? হুজুর, আমি একজন দিনমজুর মানুষ, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সাও বেশি নাই, তবে আমি একটা গুনার সাথে অনেক দিন পর্যন্ত লিপ্ত আছি। কি এমন গুনাহ? এমনিতে যুবক বলল, নবী গো, আমি একটা গুনার সাথে লিপ্ত, সেটা হইল আমি সর্ব অবস্থায় মদিনার কবরস্থান থেকে কাফন চুরি করতাম। আগে নবীজি, আমি খবর নিতাম কোন এলাকায় মানুষ মারা যায়, নতুন কবরস্থ হইলে পরে আমি সেই কবরস্থান থেকে কাফন নিয়ে চুরি করে বাজারে বিক্রি করতাম, সংসার চালাইতাম। তবে মাঝে মধ্যে খবর নিতাম কোন এলাকায় যদি কোনো একজন মহিলা মানুষ মারা যায়, কাফনের কাপড় বেশি পাওয়া যায়। হুজুর, ঘটনাক্রমে একদিন মদিনায় একজন যুবতী মারা যান। যেই মাত্র যুবতীটা মারা যান, আমি খবর পায়া যুবতীর কবরস্থানে রাতের বেলায় হাজির হয়ে গেলাম। যেই মাত্র আমি রাতের বেলায় কবরে হাজির হয়ে যাই, এমনি আমি কবরের মাটি সরাইয়া কাপড়গুলো নিতে লাগলাম, সুন্দর করে প্যাকেট করলাম। এক পর্যায়ে যখন কবর থেকে লাফ দিয়া উঠে যায়, এমন সময় শয়তান আমারে কুমন্ত্রণা দিতে লাগলো, আমারে এমন ভাবে প্রবঞ্চনা দেয়। আমার কানে কানে আইসা শয়তান বলতে লাগলো, যুবক, এই যে কবরস্থানের সুন্দরী একটা কন্যা দেখা যায়, এই সময়ে তুমি যদি পারো তোমার নিজের যৌবনের চাহিদা মিটাইতে পারো। যুবকটা কান্দেন আর বলেন, হুজুর, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি এইভাবে আমি আমার গুনার কাম সারলাম, কিন্তু যখন কবর থেকে চলে আসলাম, এমন সময় কবরের ভিতর থেকে মদিনার সেই নারীটা ডাক দিয়া বলতে লাগলো, যুবক, কেমনি তুই আমার এমন ভাবে নাপাক বানায়া দিলি? তুই আমার সাথে এমন অন্যায় করলি, আমি কঠিন মুসিবতের দিনে আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? হুজুর, এই কথাটা যখন মেয়েটা বলছেন, এরপর থেকে আর আমার কোনো শান্তি লাগে না, আমার কাছে ভালো লাগে না। আল্লামা আবুল আয়েস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি ওনার কিতাবে লিখেন, যে মাত্র এই বক্তব্যটা আমার নবী শুনলেন, আমার নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আবার নবীর যুবককে ডেকে বলল, যুবক, এমন অপরাধ কি কোনো মানুষ করে নাকি? যাও, তুমি আমার থেকে বের হয়ে যাও। বের করে দিলেন। যুবক ডানে যায় না, বামে যায় না, বরাবর সামনের দিকে দৌড়ান। পাহাড়ের চূড়ায় যান, শান্তি লাগে না, খানা পিনা ঘুম নাই, খানা নাই, শুধুমাত্র কান্নার কান্না করেন। এক পর্যায়ে যুবক পাহাড়ের চূড়ায় প্রায় 40 দিন কান্দে আর বলেন, মালিক, আমার নবী পর্যন্ত আমার বিদায় দিয়ে দেয়। আমার নবী যেহেতু আমার বিদায় দিয়ে দিলেন, তার মানে বোঝা গেল আমার মতো এমন অপরাধী এই জগতে কেউ নাই। আমি বুঝেই ফেলেছি আমার মতো নাফরমান জগতে কেউ নাই। প্রায় 40 দিন পরে, 41 দিনের মাথায় আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো, আমার বন্ধুরে গিয়ে বলো, আমার এই বান্দারে আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলুন। জিবরাইল আমার নবীর কাছে আসলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার কাছে আমারে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, আপনার সমস্ত উম্মতের হায়াত মওতের মালিক কে? বলে আল্লাহ। 2 নম্বর রিজিকের মালিক কে? বলে আল্লাহ। গুনাহ মাফ করার ক্ষমতা কার? বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা, আয়াত দিয়া পাঠাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি খালেসভাবে তওবা করে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, তার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহ পাক তারে maaf করে দেন। তাহলে তওবা করার দরকার আসেনি বলে এক হাদিসে আসছেন, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যখন তওবা করেন, কোন মানুষ যখন খালেস তওবা করে, যেন বোঝা যায় তার জীবনে কোনো গুনাহই ছিল না। আল্লাহ তাআলা এমন ভাবে maaf করে যেন বোঝা যায় তার জীবনে কোনো গুনাহ ছিলই না। এই জন্য তওবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নবীরও বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আগে নবীজি
আপনি নিজেও তওবা করেন, এই সবক আপনার উম্মতদেরকে জানায় দেন। এই জন্য সর্বহালতে তওবা করা দরকার আসেনি। মরণ পর্যন্ত তওবা, আজরাইল আসার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। তবে কোন দিন যে আজরাইল আসবে তার যেহেতু জানা নাই, সর্ব অবস্থায় আমরা তওবার হালতে থাকবো, তওবা করে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।